বন্ধুরা, গতকাল 27শে ফেব্রুয়ারি 2025 আমাদের পার্শ্ব শিক্ষকদের একটি কর্মসূচি নেওয়া হয়েছিল যে জেলায় জেলায় ডেপুটেশন এবং আমাদের সমগ্র শিক্ষার যিনি এসপিডি সাহেব আছেন ওনার কাছেও ডেপুটেশন দেওয়ার এবং একদিনের কর্মবিরতি এর আহ্বান করা হয়েছিল। আহ্বান কারা করেছিল? বঞ্চিত পার্শ্ব শিক্ষক, আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ। এইবার হয়তো আমি ভিডিওটা করতাম না, গতকাল আমার ছেলে অসুস্থ থাকার কারণে আমি স্কুলে যাইনি, একদমই তাই, স্কুলে যাইনি। এবং আমি কেন, আমি সহ আমার স্কুল, আমার পার্শ্ববর্তী যত স্কুল আছে তারা কেউ স্কুলে যায়নি, কিন্তু ডেপুটেশনে অংশগ্রহণ করব এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার ছেলে অসুস্থ থাকায় তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আমি ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে আমার 3:30 বেজে গেছে, সেই কারণে আমি যেতে পারিনি। এটা আমার নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ খারাপ লাগছিল। সেই কারণে কালকে যেহেতু আমি নিজে উপস্থিত থাকতে পারিনি, আমি ভিডিও করিওনি, সেভাবে অত কিছু জানিনি। তবে আমি যেটুকু দেখেছি ভিডিওতে বা বিভিন্ন ছবিতে, খুব ভালো সাড়া পড়েছে, খুব ভালো সাড়া পড়েছে। এটা প্রমাণ হয়েছে আরো একটা বিষয়ে, আজকে যে নিউজ পেপার গুলো বেরিয়েছে, সেই নিউজ পেপারে অনেকগুলো নিউজ পেপারে আমাদের এই খবরটা বেরিয়েছে। কিন্তু অদ্ভুত ভাবে একটি ভিডিও আমি দেখলাম, আমাদের একজন খুবই পরিচিত নেতা ছিলেন, এখনো আছেন, তিনি একটি ভিডিও করেছিলেন। সেই ভিডিওতে বলেছেন শুধুমাত্র একটি পার্টিকুলার সংগঠনই এই উনি অবশ্য সমর্থন করেছেন, উনিও স্কুলে যাননি, এই বয়কটটা সমর্থন করেছেন। তৎসত্ত্বেও উনি এই কথাটা বলেছেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের খবরের কাগজেই শুধু এই খবরটি ছাপা হবে, আর কোথাও ছাপা হবে না। কিন্তু আজকে দেখলাম অনেকগুলো খবরের কাগজ, হেডিং শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কোন কোন খবরের, সবগুলো খবরের কাগজের নামও আমি জানি না, কারণ পেপার কাটিং গুলো তো এসেছে হোয়াটসঅ্যাপে, কালকের ডেট দিয়ে পেপার কাটিং গুলো এসেছে। পেপার কাটিং দেখে তো বোঝা যায় না, তবে হ্যাঁ, নাম করা একটি পত্রিকার কিন্তু খবর আমরা পেয়েছি, সেটা আপনারা জানবেন পরপর ভিডিওটি দেখতে থাকলে। প্রথমেই যে খবরের কাগজের কাটিংটা আমার হাতে এসেছে, কোন খবরের কাগজ আমি সেটা জানি না, তার কাটিংটার মধ্যে লেখা আছে বেতন বৃদ্ধি সহ 11 দফা দাবিতে বিক্ষোভ পার্শ্ব শিক্ষকদের, নিজস্ব প্রতিনিধি তমলুক। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের মর্যাদা সহ 11 দফা দাবিতে ডিএম অফিসে বিক্ষোভ দেখালেন পার্শ্ব শিক্ষকরা। এখানে কিন্তু কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নাম লেখা নেই। এটা গেল 1 নম্বর একটা পেপার। আরো অনেকটা লেখা আছে এর মধ্যে, প্রত্যেকটা যদি আমি পুরোটা পড়তে যাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, সেই কারণে আমি অল্প অল্প করে পড়ে শোনাচ্ছি। এরপরে আসছি আনন্দবাজার পত্রিকা। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম এমনই একটি বিশেষ পত্রিকার নাম করব যেটা সকলেই পড়ে, অন্তত প্রত্যেকের বাড়িতে এই খবরের কাগজটি আসে। এখানে বর্ধমান জেলার আনন্দবাজার পত্রিকায় কি লেখা হয়েছে দেখুন। বেতন বৃদ্ধির দাবি, বেতন বৃদ্ধি, বোনাস, 65 বছর পর্যন্ত চাকরি স্থায়ীকরণের 11 দফা দাবিতে স্মারকলিপি জমা দিল নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটি। সংগঠনের সদস্যদের দাবি, গত বছর মার্চের গোড়ায় একটি নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সমগ্র শিক্ষা মিশন প্রকল্প অধিকর্তার কাছে দাবি দাওয়া জানানো হয়। এখানে অবশ্যই একটি পার্টিকুলার রাজনৈতিক দলের নাম করা হয়েছে। এরপর চলে আসছি আরো একটি খবরের কাগজের কাটিং এ। এই খবরের কাগজের কাটিং এর নামটি আমি অবশ্য জানি না কোন খবরের কাগজের এই হেডিংটা। এটা হচ্ছে বেতন বৃদ্ধি, পেনশনের দাবিতে বিক্ষোভ বঞ্চিত শিক্ষক। নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, মালদহ, বালুরঘাট। তৃণমূল কংগ্রেস 1 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকলেও বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা। বেতন বৃদ্ধি, পেনশন সংক্রান্ত বিভিন্ন দাবি দাবার সহ 13 দফা দাবিতে বৃহস্পতিবার জেলায় জেলায় মিছিল করে বিক্ষোভ সভা করে ডেপুটেশন দেওয়া হয়। নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি সহ বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির উদ্যোগে এদিনের কর্মসূচির
মূল দাবি ছিল স্থায়ীকরণ সহ অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারের একজনকে চাকরি প্রভৃতি। আচ্ছা, এটা আরেক নিউজ পেপারের কাটিং। এখানে কিন্তু দুটি সংগঠনের নাম করা হয়েছে, পার্টিকুলার একটি সংগঠন নয়। তারপরে আসছি আরো একটি সংগঠনের হেডলাইনে, বেতন বৃদ্ধির দাবি পার্শ্ব শিক্ষকদের। নিজস্ব সংবাদদাতা পুরুলিয়া, এটা পুরুলিয়ার একটি খবরের কাগজে বেরিয়েছে। 20 বছর ধরে চাকরি করা পার্শ্ব শিক্ষকদের দৈনিক মজুরি মাত্র 300 থেকে 400 টাকা। প্রতি রাজ্য বাজেটে পার্শ্ব শিক্ষকদের মাইনে না বাড়ায় রাজ্য জুড়ে বৃহস্পতিবার পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতি জেলা শাসক ও জেলা শিক্ষা আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়। নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি সহ অন্যান্য সংগ্রামী পার্শ্ব শিক্ষক সংগঠনগুলির যৌথ প্ল্যাটফর্ম আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের ডাকে এই কর্মসূচি হয়। এখানে কিন্তু নিখিলবঙ্গ সহ অন্যান্য যারা আছে, অন্যান্য যে সমস্ত সংগঠন আছে, সকলের একত্রিত প্ল্যাটফর্ম বলা হয়েছে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ। তারপরে চলে আসি আরো একটি খবরের কাগজের হেডিং এ, বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতি, জেলায় জেলায় স্মারকলিপি পার্শ্ব শিক্ষকদের। কলকাতায় বেরিয়েছে, কোন খবরের কাগজ সেটা আমি জানি না। বৃহস্পতিবার রাজ্য জুড়ে কর্মবিরতি করলেন পার্শ্ব শিক্ষকেরা। এদিন রাজ্যের সবকটি জেলায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির নেতৃত্বে ডিএম অফিসে অভিযান এবং স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। এটা একটা হেডিং, এখানেও অবশ্যই একটি পার্টিকুলার সংগঠনের নাম করা হয়েছে। তারপরে চলে আসছি আনন্দবাজার পত্রিকায় যে ছবিটা ছাপা হয়েছে, সেই ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আনন্দবাজার পত্রিকায় কিন্তু পার্শ্ব শিক্ষকদের এই যে বিক্ষোভ কর্মসূচি, তার একটি ছবি ছাপা হয়েছে। আনন্দবাজার পত্রিকার বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, বিধানসভায় বিল এনে তাদের স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া, টেট পাস করা, সকল পার্শ্ব শিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদা দেওয়া সহ 11 দফা দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়া সমগ্র শিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দেয় বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠন। এখানে কিন্তু কোনো পার্টিকুলার সংগঠনের নাম করা হয়নি, এখানে যেটা সংগঠনের একত্রিত সংগঠন বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠন, তার কথাই বলা হয়েছে। আরো অনেক আছে, প্রত্যেকটা খবরের কাগজে অনেকটা করেই লেখা আছে, কিন্তু এতটা পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা এভাবে লেন্দি করতে চাইনি। অল্প অল্প করে যেটুকু না পড়লে নয় সেটুকু আমি আপনাদেরকে পড়ে শোনালাম। রেজাল্ট কি হবে আমি জানি না, আপনিও জানেন না। যাদের জানার সরকারি সংগঠন, তারা মুখ খুলছেন না, আদৌ হবে কি হবে না তারা কিছু বলছেন না। কেউ কেউ আশা দেখাচ্ছেন, আমরা আশায় আছিও। আশা না থাকলে বাঁচবো কিভাবে? আশা তো থাকতেই হবে, আশা নিয়ে অন্তত বাঁচি, হোক চাই না হোক, চেষ্টা তো করে যাই। যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এবং আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত সেখানে প্রদান করবেন। শেয়ার কিন্তু অবশ্যই করবেন, কারণ ভিডিওটি সকলের জানা দরকার যে একটি মাত্র সংগঠনের খবরের কাগজে কিন্তু এটি বেরোয়নি, এটা অনেকগুলি খবরের কাগজে বেরিয়েছে। আমি যিনি এটি বলেছেন তাকে আমি শ্রদ্ধা করি, তিনি অনেক বড় আন্দোলন করেছেন, আমি তাকে অসম্মান করতে চাই না, কিন্তু উনি নিজেও নিজেও সহমত জানিয়েছেন এবং নিজেও এই কর্মসূচি পালন করেছেন। তারপরেও কেন উনি এই কথাটি বললেন যে শুধুমাত্র একটি পার্টিকুলার সংগঠন নিয়ে এটা করবে, আমি বুঝতে পারলাম না। যাই হোক, অনেকগুলো খবরের কাগজে বেরোনোর পর এখন উনি কি ভাবছেন বা ওনার চিন্তাধারা কি হচ্ছে সেটা জানার দরকার আছে। আশা করি এই বিষয় নিয়ে উনিও একটি ভিডিও করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।